৩০টিরও বেশি আন্তর্জাতিক উৎসব ঘুরেছে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত মুক্তিপ্রাপ্ত সিনেমা রিকশা গার্ল। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক সিনেমা হলে ঘুরেছে এই সিনেমা। বাংলাদেশের সিনেমা হলগুলোতেও দর্শকদের মুগ্ধ করেছে জীবনধর্মী এই সিনেমা। এবার সিনেমাটির বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। প্রায় শতাধিক রিকশা চালক অংশ নেয় এই প্রদর্শনীতে। গেল মাসের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা রিকশা গার্ল। চলচ্চিত্রটি রিকশা চালক সংক্রান্ত গল্পের হওয়ায় এবার তাদের জন্যই বিশেষ এক শোয়ের আয়োজন সিনেমা সংশ্লিষ্টদের। কেরানীগঞ্জের জয় সিনেমাসের এই প্রদর্শনীতে অংশ নেন শতাধিক রিকশা চালক, ছিলেন সিনেমার নির্মাতা শিল্পীরাও। আমাকে খুব ভালো লাগছে, খাইতেছে, বাবার আগেই করতেছে, এটি আমাকে ধন্যবাদ। সিনেমায় আমাদের জীবন কাহিনীটা তুলে ধরছে, তার জন্য অসংখ্য শুক্রিয়া। সবারই দেখে এমন আনন্দ, মানে ঘুরে গেছে আমার মনটা। একটু বলে লেখা মার লগে মিলটা যাইল না, সুন্দর মিলটা কেরম যাই তো সুন্দর তো তাদের কথাগুলো তুলে ধরুক, আরো যাতে দরিদ্র মানুষ মানে হাঁটি হাঁটি পা পা করে কিছুটা মানে শুধরাতে পারে, মানে একটা পর্যায়ে দাঁড়াতে পারে। মেয়েরা এই সমাজে দুর্বল নয়, তারা রুখে দাঁড়াইতে পারবো, তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। এই ছবিটা এই জিনিসটা খুবই বুঝাইল। রিকশা গার্ল নির্মাণ করেছেন আয়নাবাজি দিয়ে বাজিমাত করা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গল্প তৈরি হয়েছে শিল্পী মনা নারী নাইমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাইমার। সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও দেখা যাবে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র সহ আরো অনেককে। রিকশা গার্ল আসলে তো আপনাদের নিয়েই আমার মনে হয় যে এই চলচ্চিত্রটা, এবং আমার মনে হয় খুব অল্প চলচ্চিত্র হয়েছে আর কি। তাদের আজকে দিনে কাজ ফেলে এই মুভিটা দেখতে আসছেন, এটা থেকে আসলে বড় পাওয়া আমার জন্য হয় না। সিচুয়েশনটাকে আসলে অডিয়েন্সের কাছে এক্সপ্লেইন করতে চাইছি যে সাউন্ড দিয়ে। হ্যাঁ, নাইমার মাথায় আসলে কি, নাইমা আসলে কি ভাবছে। এভাবে এটা ফেস্টিভ্যাল জার্নির পরে আমরা যখন প্রথম রিকশা গার্লকে চাইলাম যে বাংলাদেশে রিলিজ করতে, সো বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এখন ফাইনালি দিতে পেরেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল যে আমি রিকশার সাথে রিলেটেড, রিকশা চালক, রিকশার শ্রমিক সবাই মিলে আসলে সিনেমাটা দেখতে পারতেছি। এদিকে মুক্তির ৩ সপ্তাহের মাথায় রিকশা গার্ল উন্মুক্ত হয়েছে ওটিটিতেও। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কিংসের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা। করোনা মহামারীর আগে শেষ হয়েছিল সিনেমার দৃশ্য ধারণ। 2020 সালে মুক্তির কথা থাকলেও বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিলেও এই দীর্ঘ সময় বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। বিভিন্ন ক্যাটাগরিতে জিতেছে পুরস্কারও। দেশে সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত বিশ্বের 30টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি 2022 সালে যুক্তরাষ্ট্রের 18 রাজ্যের 52টি শহরে দেখানো হয় রিকশা গার্ল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।